আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত সম্মানিত আমাদের এই প্রতিষ্ঠানের যারা শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক, জমিদাতা, বিশেষ করে যাদের কারণে আজকে প্রতিষ্ঠান অগ্রগতির এক শীর্ষ শিখরে আরোহণ করেছে, আমাদের বিশেষ করে মনে পড়ে যখন দয়াল নবীজি মসজিদে নববীর জন্য স্থান নির্ধারণ করেন, তখন দুইটা বাচ্চা ছেলে এই মসজিদে নববীর জন্য জায়গা প্রদান করেছিল। যখন নবীজি মক্কা থেকে মদিনায় যান এবং হযরত ওসমান জি নুরাইন তিনি যখন দেখলেন যে মুসলমানরা পানি পান করতে ইহুদির এখান থেকে পানি নিতে হয় আর ইহুদিরা এতে অত্যাচার করে, তখন ওসমান জি নুরাইন এই কূপটা ক্রয় করে নিয়েছিলেন। ক্রয় করে নিয়ে এটা মুসলমানদের জন্য দান করে দিয়েছিলেন, আর এর বিনিময়ে তিনি জান্নাতের চূড়ান্ত শিখরে আরোহণ করেছেন। আজকে যারা এই প্রতিষ্ঠানকে আজীবনের জন্য কষ্টের মানুষ, কিন্তু অনেক সময় এক হাত জায়গাও একদম আরেকজনকে ছাড় দেয় না। আজকে যারা এই প্রতিষ্ঠানের জন্য শ্রদ্ধা জনাব হাজী আব্দুর রব সাহেব, জনাব মোহাম্মদ ইউনুস মেম্বার সাহেব এবং জনাব আব্দুল হক ভাই এবং আমাদের মধ্যপাড়ার মোহাম্মদ অলিউল্লাহ মিয়া, তারা আমাদেরকে যথেষ্ট 10 শতক, 15 শতক, 6 শতক এরকম করে যে জায়গা দিয়েছেন, এইগুলা আমরা আজীবন ভুলব না। এবং যুগের পর যুগ কারা এই জমিগুলা দিয়েছেন এটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আল্লাহ পাক যেন এদেরকে এই জায়গার বিনিময়ে জান্নাতের আলা মেহমান হিসাবে পরবারে যেন কবুল করে, সবাই আমিন। বিশেষ করে আমাদের হাজী আব্দুর রব সাহেব, তিনি কিন্তু অসুস্থ, শারীরিক খুবই অসুস্থ। তা আজকে আমি ফোন দিচ্ছি আসতে পারবে কিনা, খুব সন্দেহ ছিল। তিনি 1 সপ্তাহ 10 দিন পর পর একটা করে খাসি কিনে এনে বাচ্চাদেরকে খাওয়ান, মাসে 2টা 3টা 4টা এরকম ভাবে দেন। আমরা এরকম আরো অনেক আছে, বিশেষ করে আমাদের সিঙ্গাপুরে, আমেরিকাতে, কোরিয়াতে, সৌদি আরব, দুবাই এবং বিভিন্ন রাষ্ট্রে আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা অত্যন্ত শ্রম দিচ্ছেন ওই জায়গা থেকে। আমরা আমাদের শিক্ষার্থীরা যারা হাফেজে কোরআন হবে, নবীজি ফরমান যে ব্যক্তি হাফেজে কোরআন হবে এবং কোরআনকে তারা বুকে ধারণ করে শরীয়ত মোতাবেক নিজেকে পরিচালিত করবে, এরা 10 জন এমন ব্যক্তিকে সুপারিশ করে বেছে নিতে পারবে যাদের জন্য আল্লাহ তাআলা কি জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। মানে যারা একবারে নিশ্চিত যে জাহান্নামী হয়ে যাবে, এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তাআলা তাদেরকে সে ক্ষমতা দিবেন। আর এই যাদেরকে জান্নাতে নেওয়ার অধিকার, সুপারিশ করার অধিকার দিবেন, এদের জন্য আজকে আমাদের সম্মানিত এলাকাবাসী জায়গা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত সবাই আমিন। সম্মানিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থী, আমাদের শিক্ষার্থীরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেকটা গোছালো, সুশৃঙ্খল, আদববান এবং এই প্রতিষ্ঠানের প্রতি দরুদি মন। এরা যথেষ্ট। আমরা যেমন একটা ছেলে 24 ঘন্টায় সে কোথায় বাড়িতে যাবে, কখন ভাত খাবে, কখন নামাজ পড়বে, কখন ঘুমাবে, সম্পূর্ণ একটা 24 ঘন্টার একটা রুটিন আমরা ফলো করি। আর আমাদের এই প্রত্যক্ষভাবে, আমাদের পরোক্ষভাবে আমাদের শিক্ষক মন্ডলী এদেরকে অনেক শ্রম দেন। আমরা এই শিক্ষক মন্ডলী এবং যারা পরিচালনা পরিষদ তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যার নিঃস্বার্থভাবে শিক্ষক মন্ডলী এবং অন্যান্যের সাথে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে দায়িত্ব পালন করে আসছেন। আমি চাচ্ছি একটা সময় আমি হয়তো মারা যাব, একটা সময় আমি অসুস্থ হব, যাতে আমার পরিবর্তে, আমার অ্যাবসেন্সে যেন এই প্রতিষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সেই কারণে আমি ওনাদেরকে দায়িত্বটা ওইভাবে বন্টনের পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা বাড়িতে যাবে, ছুটি ঘোষণা করবে সালাউদ্দিন স্যার কয় তারিখ থেকে কয় তারিখ, এবং ছুটি যেদিন শেষ হবে, যেদিনকে শেষ হবে এদিনকে তোমরা যে খোলার তারিখ সাথে সাথে চলে আসতে হবে, আর নাহলে 100 টাকা করে জরিমানা হবে। তাইলে আমরা নিয়ে আসবো। পাশাপাশি
প্রত্যেকে যেন একটা ছাত্র মানে এ প্রতিষ্ঠানে ভর্তি করানো যায়। তুমি এভাবে তোমার আত্মীয় স্বজন নিয়ে আসবে কেন? টাকার জন্য না, মানে তোমার জন্য, তোমার মাধ্যমে একটা ছেলে সুন্নি হয়। আজকে আমরা অনেক প্রতিষ্ঠান দেখি এ রমজান আসলে দল বাঁধে একজন শিক্ষক দিয়া 5-7 জন ছাত্র দিয়া পাঠাইয়া দেয় এক এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে। এটা আমি বাস্তবে দেখছি। চান্দিনা বাজারও, হরিপুর বাজারও, কুমিল্লা শহরও একজন শিক্ষক নেন, আপনি যান, যাই টাকা কালেকশন করেন, তারপরে গিয়ে আলু কালেকশনে পাঠিয়ে দেয়, বাঁশ কালেকশনে পাঠিয়ে দেয়, এরপরে মাদ্রাসা মাহফিল হবে, যান আপনি স্টেশনে যান। আমরা কিন্তু এগুলো কোন একটা করি আমরা তোমাদের দিয়া? কোন ছাত্রকে কোথাও আমরা পাঠাই না, বরং আমরা নিজেরা যাই। আমরা ওদের শুভাকাঙ্ক্ষী যারা আছে ওনাদের সাথে পরামর্শ করি, ওনাদের মাধ্যমে যাই। কিন্তু কোন ছাত্র, কোন শিক্ষক টাকা, অন্যান্য কামি মাদ্রাসা, অন্যান্য কিছু সুন্নি প্রতিষ্ঠান আছে যারা ওই কাজটা করে ফাঁকে ফাঁকে। আমরা এই কাজটা থেকে বিরত। কেন? তোমার আত্মমর্যাদা যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, যে আমার ছেলেটা অভিভাবকের জন্য না বলে আরে আমার ছেলে তো টাকা খোঁজে রাস্তায়, শিক্ষক যেন অপমানিত না হয় আজ টাকার জন্য রাস্তায় ঘুরতেছি। আরেকদিন আত্মীয় স্বজন কি গো তোমার ছেলে তো দেখলাম টাকা খুঁজে, তাহলে এটা কি তোমার জীবনের বড় ধরনের আঘাত। আমরা এই কাজটা করতেছি না। আমরা আমাদের এই রুটিন মাফিক আমাদের প্রত্যেক ছেলেরা প্রতি সোমবারে গরুর গোশত খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। চান্দিনা 2টা মাদ্রাসা সবচেয়ে বেশি ভালো মানের খাবার খাওয়ায়, এর মধ্যে একটা আছে চান্দিনা, আর একটা হলো আমাদের মাদ্রাসা। এটা আমরা তথ্য নিচ্ছি। আজকে যে লাল গালিচার যে পরিবেশ দেখা দেখো অনেক মাদ্রাসায় সিরা ফাড়া কত অবস্থা পরিবেশ, কিন্তু আমরা কি করছি? তোমাদের পেছনে যথেষ্ট টাকা খরচ করি। একটা মাইক্রোফোন দেখা গেছে 2400 টাকা আনছি, আর 2 দিন পরে এটা নষ্ট। এটা টাকা তো তাদের থেকে নিচ্ছি না। এই যে আমাদের ডিসপ্লে, আমরা কোথায় আমাদের শিক্ষকরা কতটুকু পড়াচ্ছেন, ছাত্ররা কোথায় কি করছে, সিসি ক্যামেরা আওতায় 67,000 টাকা দিয়ে সিসি ক্যামেরা আনছি। তোমাদের কোনো টাকা নিচ্ছি? কোনো ছাত্র থেকে আমরা কোনো টাকা নেই না। তাহলে টাকাগুলো আসছে কোত্থেকে? এটা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা তারা দিচ্ছেন। আমাদের এই যে হাজী আব্দুর রব সাহেব, শ্রদ্ধা হাজী আব্দুর রব সাহেব, তিনি অসুস্থের মাঝেও তোমাদের মাঝে ডাক দিলে সারা দিয়ে আসেন। এই যে তোমাদের পাঞ্জাবি দিচ্ছেন, খাসি দিচ্ছেন, টাকা দিচ্ছেন, জমি দিচ্ছেন। আব্দুল হক ভাই এত বড় ভবন দিচ্ছেন, হারুন রশিদ মেম্বার সাহেব ওইদিকে ভবন আমাদেরকে বিনা ভাড়ায় দিচ্ছেন। এগুলা কেন? শুধুমাত্র ফিসাবিল্লাহ, পরবারে নাজাতের জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আমরা এগুলা মনে রাখবো, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। ওনারা সুস্থ থাকলে এই প্রতিষ্ঠান অগ্রগতির দিকে যাবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের আল্লামা মুফতি নাজমুল ইসলাম সাহেব হুজুর কেবলার দোয়াদৃশ্যে 36টা মাদ্রাসা কার্যক্রম চলতেছে এখন সারা বাংলাদেশে। 36টা মাদ্রাসা এই অল্প সময়ের ভিতরে। এবং আমরা খুব শীঘ্রই আরো 15টা মাদ্রাসা জাফলং শুরু করবো, একটা মাদ্রাসা তৈরি করার জন্য। এরকম প্রক্রিয়া আমরা আছে, এরকম 15টা মাদ্রাসা। তাহলে আমরা আমাদের লেখাপড়ার প্রতি মনোযোগ থাকবো। আমাদের গ্রামের শহীদ বাবুর্চির বাড়ির মহসিন রাজা দাঁড়াও, মহসিন, এটা হলো যে আনুজাটা নাতি, সে হাফেজ হয়েছে। আরো দাওরা শোনাবে বা আরো পঞ্চম আরো আছে, আরো 4 জন আছে। এরা আমরা যারা আছে প্রতিযোগিতা করব কে কত বেশি পড়তে পারবো। তা বিশেষ করে তোমাদের কাছে প্রত্যাশা থাকবে, আমরা বাড়িতে গেলেও আমাদের আচরণে যেন বোঝা যায় যে আমরা কোন মাদ্রাসায় লেখাপড়া করি। এবং রাস্তাঘাটে আমাদের যারা মুরব্বী আছে, যারা শুভাকাঙ্ক্ষী আছে, এদেরকে দেখলে আমরা ভালো মন্দ জিজ্ঞাসা করবো, সালাম বিনিময় করবো। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের জমিদাতা সদস্য এবং অত্র প্রতিষ্ঠানের যিনি অক্লান্ত শ্রম দিচ্ছেন, ডাকে সাড়া দিয়ে আসছেন, আমাদের শ্রদ্ধা জনাব হাজী আব্দুর রব সাহেবকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সরকার সাহেব আরো উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত জমিদাতা সদস্য জনাব হাজী আব্দুর রব সাহেব। আরো উপস্থিত আছেন এই এলাকার প্রবীণ মুন্সিগঞ্জ আলিম মাদ্রাসার সম্মানিত প্রভাষক হযরত আল্লামা মাওলানা আবু জাফর আহমদ সুনিয়াল কাদরি সাহেব। উপস্থিত আছেন মুহিব্বিন আহলেবাদ রিজভিয়া দরগাহ শরীফের সম্মানিত আল্লামা মাওলানা আলহাজ এম এ মুবিন আনোয়ারি সুনিয়াল কাদরি সাহেব এবং সম্মানিত শিক্ষক মন্ডলী, আমন্ত্রিত মেহমান
এবং প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে বিশেষ করে আমাদের যে আয়োজন, আমাদের যে সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, ওনাদের সম্মানার্থে আমরা জ্ঞাতার্থে একটি বিষয় স্মরণ করছি যে যারা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। মূল খুঁটি আগা জায়গায় যেখানে বসেছি সেটা একসময় মহিলা মাদ্রাসা হবে খুব শীঘ্রই। পাশাপাশি আমরা ঈদের পরপরেই মাটি ভরাটার কাজ করার জন্য পরিকল্পনা আছে। আমাদের হাজী আব্দুর রব সাহেবের জমির মধ্যে আমরা মাদ্রাসা ভবন 3 সেট বিল্ডিং করার পরিকল্পনা আছে এবং সেখানে আমরা ছাত্রদেরকে ট্রান্সফার করব এবং জনাব আব্দুল হক ভাইয়ের যে 6 শতক ভূমি আছে সেটাতে আমরা অস্থায়ী মসজিদ করব। পাশাপাশি আমরা আপনাদের কাছে দোয়ার যে চাবো যে আমরা আমাদের এই প্রতিষ্ঠান যখন শুরু করি তখন আমাদের 22 থেকে 25 জন ছেলে এই গ্রামের বিভিন্ন কওমি মাদ্রাসায় লেখাপড়া করত। তখন আমরা সুন্নিয়তের বৃহৎ স্বার্থকে সামনে রেখে আমরা ভাবলাম যে আমাদের বাবা, আমাদের দাদা ও সবাই আহলে সুন্নাতের মতাদর্শের আমাদের সন্তানেরা যদি কওমি হয়, একটা সময় তারা এই এলাকাটাকে আমাদের কি হয়ে যাবে, কওমিপন্থী হয়ে যাবে, যেটা বাতিল আকীদাপন্থী। সেদিকে লক্ষ্য করে বিশেষ করে আল্লামা মুফতি নাজমুল রিজভী হানাফি কাদেরী হুজুর কেবলার নির্দেশনায় আমরা এই কার্যক্রম শুরু করি। এই প্রতিষ্ঠানকে মহব্বত করে এবং পীর সাহেব হুজুরকে 5 শতক 15 শতক জমি দিয়েছেন। এর মধ্যে ইউনুস মিয়া মেম্বার সাহেব 15 শতক, জনাব মোহাম্মদ অলিউল্লাহ আমাদের মধ্যপাড়ার 10 শতক এবং হাজী আব্দুর রব সাহেব 10 শতক, জনাব আব্দুল হক ভাই 6 শতক এবং বাকি জমিগুলো আমরা ক্রয় করেছি। আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই অল্প সময় 2019 সালের নভেম্বরে আমরা যখন প্রতিষ্ঠান শুরু করি, প্রায় এরপরে করোনা, এই 2-3 বছরে আমাদের 5 জন হাফেজে কোরআন বের হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আমরা খুব কল্পনা করি নাই। কেন এখানে তো ছেলেদেরকে গোসা মাইসা অনেক কষ্ট করে এদেরকে গড়ে তুলতে হয়। এই জন্য আমাদের শিক্ষক মন্ডলী যথেষ্ট শ্রম দিয়েছেন। পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাকিম সাহেব এবং সহকারী প্রধান শিক্ষক মাওলানা হুমায়ুন কবির নাজির সহ অনেকেই যথেষ্ট শ্রম দিয়েছেন। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানটায় অল্প সময় এই গ্রামের মানুষের অনেক আর্থিক অবদানের কারণেই আজকে প্রতিষ্ঠান অল্প সময় আমরা অনেকটা দাঁড়িয়ে গেছে। আমরা যেন প্রতিষ্ঠানটা সামনের দিকে, এখানে একটা সময় দাখিল মাদ্রাসা হবে যেন হারং গ্রামে বা চান্দিনা পড়তে না যেতে হয়। পাশাপাশি এখানে ব্যাংকিং ব্যবস্থার জন্য আমরা একটা বিল্ডিং করে দেব এবং চিকিৎসা সেবার জন্য একটা রুম করে দেব, ক্লিনিক, এরকম পরিকল্পনা আছে। আপনাদের সহযোগিতা কামনা করি। এখন আজকে আমাদের যারা নুরানি থেকে নাজানা থেকে হিফজ বিভাগে যারা সবক নেবে, সবক প্রদান করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ আমির হামজা সাহেবকে।